খেদমত করার কথা আমার আল্লাহ উল্লেখ করলেন। বাগদাদের জমিনে এমন একজন ব্যক্তি মায়ের খেদমত করতো রে ভাই। যে ছেলেটা মায়ের সেবা যত্ন করতো, সব সময় মায়ের আদর পাইয়ার জন্য, মায়ের ভালোবাসা পাওয়ার জন্য, মায়ের দোয়া পাওয়ার জন্য ওই ছেলেটা মায়ের খেদমতে লিপ্ত থাকতো। জনম দুঃখী মা এমন একটা রুমের ভিতর বন্দী, যেই মা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, নিজে গোসল করতে পারে না। আরে সন্তান মায়ের পাগল হইয়া গো মায়ের খেদমতে লিপ্ত হয়। মায়ের নিজে রান্না কইরা, নিজে রুটি বানাইয়া মায়ের খাওয়ায়, নিজে মায়ের গোসল করায়, মায়ের কাপড়গুলো নিজে ধৌত করে দেয়, মায়ের বিছানাটা পরিষ্কার করে দেয়। এমন খেদমত করে যে সন্তান খেদমত করতে করতে অনেক দিন পার হয়ে যায়। কত মানুষ সোনার মক্কা মদিনায় যায় হজ করার জন্য পাগল হইয়া। এই আল্লাহর বান্দা বাগদাদের জমিন থেকে দরবেশ তিনিও আমার নবীর দরবারে যাওয়ার জন্য পাগল হয়। যারা বন্ধু বান্ধব যারা হজে যাইব গো, এই দরবেশ যায় তাদের কাছে যায়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই, তোমরা যাইবা আমার নবীর দরবারে যাইয়া আমার সালাম দিও। আমি তো যাইতে পারলাম না, আমার জনম দুঃখিনী মাটা অসুস্থ, আমার মা না জানি কোন সময় মারা যায়, আমার মায়ের খেদমতে আমার থাকতে হয়। আরে দরবেশ মায়ের খেদমতে লিপ্ত হয়ে গেছে গো। মা জননীর এত ভালোবাসে, এত খেদমত করে। হজের মৌসুমে সব নাম ঠিকানা সবাই লিখিত করে, কে কে এই বছরে হজে যাইব। আল্লাহর বান্দা দরবেশ যায় মায়ের কাছে কান্দে আর কয়, মা মা গো মা। সবাই হাজিরা হজ করার জন্য সবাই রওনা দেয়। ও মা, আমারে তুমি অনুমতি দাও, আমিও যাইতে চাই সোনার মক্কা মদিনায়। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দিলের নবী যেই দেশে গো মাই, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দিনের নবী যেই দেশে গো মায়। আমার নবীর প্রেমে পাগল হইয়া দরবেশ মায়ের কাছে কান্দে আর কয়, মা ও মা, অনুমতি দাও রে মা, অনুমতি দাও, আমি যাইতে চাই হজ করার জন্য। জনম দুঃখী মা কান্দে আর কয়, এ বাবা দরবেশ, ও বাবা তুমি যাইতে চাও হজ করতে বাবা, ও বাবা তুমি যদি হজের উদ্দেশ্যে বের হয়ে যাও, আমি জনম দুঃখী মায়ের খেদমত কে করবে রে বাবা? আমি জনম দুঃখী মায়ের কে গোসল করায়া দিব, আমারে কে খাওয়ায়া দিব, আমার কাপড় কে পরিষ্কার কইরা দিব? আব্বা রে, ও বাবা তোমার এই মুহূর্তে হজে যাওয়ার প্রয়োজন নাই, এই বছরে যাইতে হইব না। এইবার সন্তান এ বছরেও যায় না, পরের বছরে আবার যায় বলে, মা গো অনুমতি দাও, আমি যাইতে চাই হজ করতে। সন্তানের দিকে তাকাইয়া জনম দুঃখী মা কান্দার কই, বাবা ও বাবা হজ করতে চাও, আমি জনম দুঃখী মায়ের খেদমত করবে এমন কেউই নাই। তোমার মতো আমারে কে ভালোবাসবে, তোমার মতো আমারে কে খাওয়াইব, তোমার মতো এত সুন্দর যত্ন আমারে কে করব? বাবা রে, ও বাবা এবছরও যাইতে হবে না। এরকম ভাবে কিতাবের উল্লেখ করা হয় 4-5 বছর 6 বছর পার হয়ে যায়, এই মা সবরি যাইতে দেয় না। সন্তান এরকম ভাবে কয়েকটা বছর যখন হজ মিস করে পালাইছে, এইবার
এইবার 6 বছরের মাথায় যাইয়া বলে মা গো আমি যাইতে চাই হজ করতে, আমারে তো তুমি অনুমতি দাও না। জনম দুঃখী মা কান্দে আর কই বাবা রে তুমি যদি হজে যাও আমারে কে আদর করবে, আমারে কে খাওয়াইব, আমি জনম দুঃখী মারে কে মা কয়া ডাক দিব। ও বাবা তুমি যদি হজে যাও আর আমি জনম দুঃখী মা যদি মইরাই যাই, কে আমার জানাজায় শরীক হইব, কে আমার কবরের পাশে দাঁড়াইব, কে আমার কবরে মাটি দিব, কে আমার জন্য দোয়া করব। বাবা এই মুহূর্তে তোমার হজে যাওয়া যাইব না। সন্তান কয় মা গো এরকম ভাবে তো তুমি অনেক বছর আমারে নিষেধ করছো, তুমি তো মরো না। ও মা আমি এবছর হজ মিস করতে পারবো না, আমি যাব হজে মা। ও মা তুমি যদি অনুমতি না দাও তারপরও আমি হজে যাব। এই সন্তানটা মায়ের মনে কষ্ট দিয়া, মায়ের মনে দুঃখ দিয়া হজের উদ্দেশ্যে বের হয়ে যায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। জনম দুঃখী মা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় বাবা আমি জনম দুঃখী মারে আমনে রাইখা তুমি যাও না রে বাবা, যাও না। আমি মায়ের খেদমত কে করবে এমন মানুষ তো আমার কাছে নাই। সন্তান তারপর মায়ের মনে কষ্ট দিয়া রওনা দিল হজের উদ্দেশ্যে, টোপলা বান্দা রওনা দিছে রে ভাই। আর জনম দুঃখী মার ক্ষুধার যন্ত্রণা কে খাওয়াইব, আরে জনম দুঃখী মায়ের কে গোসল করাইব। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, ওই মা দরজার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় মালিক আমার জাদু আমারে কষ্ট দিয়া হজ করতে চায়, আমার দিক থেকে মুখটা ফিরাইয়া নিছে। ও আসমানের মালিক আমার সন্তানের দিক থেকে আমিও মুখটা ফিরিয়ে আনিলাম, তুমিও আমার সন্তানের দিক থেকে মুখটা ফিরিয়ে নাও। এইবার সন্তান যায়, 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। রাস্তার মধ্যে এমন একটা জায়গায় রাত্রিতে একটা মসজিদে স্থান নেয়, যেই মসজিদে যায় নামাজে পড়া, ওই মসজিদে থাকার জন্য তিনি এইবার প্রস্তাব করে। আরে গভীর রাত্রে ওই মসজিদের ভিতর দরবেশ আল্লাহ আল্লাহ জিকির করে, আমার আল্লাহকে স্মরণ করে মসজিদের ভিতরে বসে বসে জিকির করে। আরে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই এলাকার মধ্যে একটা চোর প্রবেশ করছে, ওই এলাকার ভিতরে চোর চুরি কইরা রে ভাই। এইবার চোরটা চুরি করে যখন বের হইতে রয় এমন সময় গ্রামবাসীরা চোরকে ধাওয়াও দেয়। চোরটা দৌড় দিতে দিতে টোপলাটা হাতে নিয়ে মসজিদের দিকে রওনা দেয়। এই চোরটা মসজিদের ভিতরে ঢুইকা পড়ছে, দেওয়ালটা টপকায় মসজিদের ভিতর যায়। গ্রামবাসীরা সব তাকায় দেখে চোর তো দৌড় দিয়ে মসজিদে ঢুকছে রে, আজকে মসজিদে গেলেই তো তারা ধরতে পারবো। এইবার চোর মসজিদে যাইয়া দেখে গো এমন একজন আল্লাহর বান্দা এই মসজিদের ভিতরে বৈশা বৈশা জিকির করে। ওই আল্লাহর বান্দা মসজিদের ভিতরে নামাজে দাঁড়ায়া যায়। এমন সময় চোর মসজিদের ভিতর মাল সামান রাইখা মসজিদের দেওয়াল দিয়া মসজিদের জানালা দিয়া টপকায় এইবার চোর পালায়া যায়। আল্লাহর বন্ধু এইবার নামাজের সুরতে দরবেশ দাঁড়ায়া রয়। গ্রামবাসী এইবার চারদিক দিয়ে বেষ্টন করে পালাইছে, চোর তো ঢুইকা পড়ছে মসজিদের মধ্যে। এইবার গ্রামবাসী কিছু মসজিদের ভিতর প্রবেশ কইরা দেখে রে ভাই দরবেশ যাই নামাজে দাঁড়াইছে, তার পিছনে চুরির মাল সামানা দেখা যায়। এইবার একজন আর একজনরে ডাক দিয়া কই দেখছস নি জীবনে চোর দেখছি এমন চোর তো কোনোদিন দেখি নাই, জীবনে চোর দেখছি আমরা এমন চোর তো কোনোদিন দেখি নাই।
নাই আবার কেমন চোর চুরি কইরা মসজিদে নামাজে দাঁড়ায়া যায় এই চোররে তাড়াতাড়ি বন্দি করো এইবার সবাই মিলে চোরের হাত বাঁধা হয় এইবার পা বাঁধা হয় দরলি দরবেশেরা হাত বাইন্দা ফালাইছে পা বান্দা পালাইছে কেউ আবার আঘাত করে এইবার দরবেশ চোখের পানি পালায়া খামদার কয় আমারে তোমরা মারো কেন ভাই ও গ্রামবাসীরা আমি কি এমন অপরাধ করলাম আমারে তোমরা শাস্তি দাও আমারে তোমরা আঘাত করো কারণ কি এইবার সবাই মিলিয়ে এইবার মারতে মারতে বিচারপতি হাকিম সাহেবের কাছে যায় এইবার বিচারপতি হাকিম সাহেবের কাছে কাজীর কাছে যাইয়া কয় ও বিচারপতি হাকিম সাহেব দেখছেন নি জীবনে আমরা চোর দেখেছি এমন চোর দেখি নাই আবার কেমন চোর রাত্রিতে চুরি কইরা চুরির মাল সামান মসজিদের ভিতরে রাইখা নামাজ পড়ে এরকম চোর তো আমরা কোনোদিন দেখি নাই বিচারপতি হাকিম সাহেব বলে একে তো চুরি কইরা অন্যায় করছে গো আবার চুরির মাল নিয়ে মসজিদে প্রবেশ করছে এই ব্যক্তির ডাবল শাস্তি দেওয়া হইব এইবার সবাইকে বলে যাও যাও এই চোরকে যদি শাস্তি দেওয়া হয় তোমরা সবাই মিলে আসুমার দিন আসবা আমি হাকিম সাহেব বিচার করব চোরের অপরাধের জন্য হাত কাটা হবে পা কাটা হবে চোখ তুলে দেওয়া হবে এইবার যখন রায় দেওয়া হয় তোমার দিনে বিচার শুরু হয়ে গেছে গো হাজার হাজার লোকের মধ্যে এইবার বিচারপতি হাকিম সাহেব রায় দেয় আজকের এই চোরের শাস্তি দেওয়া হইল এক নম্বরে এই গ্রামের ভিতর গভীর রাত্রে চুরি করা হয় দুই নম্বরে চুরির মাল নিয়ে মসজিদের ভিতর ঢুইকা নামাজে দাঁড়াইছে এই জন্য তারা হাত কাটা হোক পা কাটা হোক চোখ তোলা হোক এইবার দরবেশ দুইটা চোখের পানি পালায়া ডাক দিয়া কয় বিচারপতি হাকিম সাহেব গো ও বিচারপতি হাকিম সাহেব আপনি আমারে শাস্তি দিবেন আপনি আমারে আঘাত করবেন আমার কোনো বাধা নাই তবে আমাকে চুরির কারণে আমার চোরের মালের কারণে আমার চোখ তোলা হবে আমার হাত কাটা হবে আমার পা কাটা হবে এটা বলা যাবে না ও বিচারপতি হাকিম সাহেব আপনি এই মুহূর্তে রায় দিয়ে দেন এই দুনিয়ার মুখে যারা মার কথা রাখবে না যারা মায়ের মনে কষ্ট দিবে তাদের চোখ তোলা হবে হাত কাটা হবে পা কাটা হবে এইবার গ্রামবাসী সবাই তাকায়া তাকায়া দেখে রে দরবেশ দুইটা চোখের পানি পালাইয়া বুকটা থাপড়ায়া থাপড়া কান্দে আর কয় মা গো ও মা তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার এই অপরাধের শাস্তি ও মা কি অপরাধ করছি মা ও মা আজকে আমারে চোর বানায়া দিছে আমি তো এখানে চুরি করি নাই এইবার দরবেশ দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় ও গ্রামবাসীরা আমার চোখটা তোমরা তুইলো না আমার হাতটা তোমরা খাইটো না আমার পাটা তোমরা খাইটো না আমারে একটাবার ছাইরা দাও আমি কথা দিলাম এই চোখ দিয়ে আমি জন্মের মতো আমার পাটারে একটা নজর দেখায়া দাও আমার চোখ তুলবাই আমার মনে কোনো দুঃখ নাই কারণ আমি তো অপরাধী আমি জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দিয়া হজে যাই আমার হজ হইব না আমার মায়ের মনে কষ্ট দেওয়ার
দেওয়ার কারণে আজকে আমার চোখ হারাইতে হইব, হাত হারাইতে হইব, পা হারাইতে হইব। ও বিচারপতি হাকিম সাহেব, আমার একটা বার অনুমতি দেন, আমি একটা নজর আমার জনম দুঃখনি মারে দেখায় আসবো। আমার জনম দুঃখনি মারে একটা নজর দেখবো। বিচারপতি হাকিম সাহেব কয় মিথ্যা কথা যদি বলা হয় তোমার জিহ্বাও কাটা হইব। দরবেশ দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় বিচারপতি হাকিম সাহেব গো, আমারে আপনি কষ্ট দিবেন, আমার জিহ্বা কাটবেন, আমার কোনো দুঃখ নাই। আমার চোখ তুলবেন, আমার কোনো দুঃখ নাই। আমার হাত কাটবেন, আমার কোনো দুঃখ নাই। কারণ আমি তো অপরাধী, আমি জনম দুঃখের মায়ের মনে কষ্ট দিছি। আমাকে একটা বার টাইম দিয়া দেন, আমি কথা দিলাম আমার জনম দুঃখের মায়ের সাথে দেখা করব। এই চোখটা দুনিয়ার মুখে যদি একবার তোলা হয় আমার জন্য দুনিয়ার আলো বন্ধ হয়ে যাইব, আর কোনোদিন আমি কোনো কিছু দেখতে পারবো না। এই জন্য চোখটা তোলার আগে আমার মায়ের একটা নজর দেখতে চাই। এই হাতটা কাটলে আমি মায়ের কদম ধরতে পারবো না। ও বিচারপতি হাকিম সাহেব, আমার হাতটাও কাটবেন, কিন্তু আমার জনম দুঃখিনী মায়ের কাছে একটা বার মাপ চাইতে দিবেন। এই পাটা যদি কাটা হয় আমি মায়ের কাছে যাইতে পারবো না। এই জন্য আমার মায়ের কাছে যাওয়ার জন্য পাটা একটু টাইম দেন, আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছে একটু মাপ চাবো। বিচারপতি হাকিম সাহেব কয় এই গ্রামবাসীরা রে, এই ব্যক্তির কথা শুনি নাই আমার মায়া লাগে। এইবার বিচারপতি হাকিম সাহেব কয় যদি মিথ্যা কথা বলা হয় আমরা সবাই মিলে তার জিহ্বা কাইটা দেব, চোখ তুইরা দেব, হাত কাইটা দেব, পা কাইটা দেব, তাকে হত্যা পর্যন্ত করে দেব। এইবার সবাইয়ের সামনে বিচারপতি হাকিম সাহেব কয় এই জগৎবাসীরা রে, আগে শাস্তি দেওয়ার দরকার নাই, কারণ তার জীবনের শেষ ইচ্ছা তার জনম দুঃখিনী মায়ের একটা নজর দেখতে চায়। এইবার বিচারপতি হাকিম সাহেব 3 থেকে 7 জনকে নিযুক্ত করে দেয়, যাও এই ব্যক্তিটার হাত বাঁধা থাকবে, পা বাঁধা থাকবে, হাত বাঁধা অবস্থায় পা বাঁধা অবস্থায় বাড়িতে নিয়ে যাও। এইবার বাড়ির দিকে রওনা দেয়, 7 জন সিকিউরিটি তার সাথে রওনা দেয়। এইবার দরবেশ বাড়ির ভিতর ঢোকে রে, যায়া দেখে জনম দুঃখিনী মা, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া মা কান্দে। দরবেশ দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় মা গো, ও মা, আমি তো অপরাধী রে মা, তোমার মনে কষ্ট দিয়ে আমি হজের উদ্দেশ্যে রওনা দিছিলাম। মা সন্তানের গলার আওয়াজে পায়ে ডাক দিয়া কয় বাবা দরবেশ, ও বাবা তুমি হজে গেলা, এই মুহূর্তে আবার তাড়াতাড়ি আসলা, কারণটা কি? এইবার দরবেশ চোখের পানি পালাইয়া কান্দার কয় মা রে, ও মা তোমার মনে কষ্ট দিয়ে আমি হজের উদ্দেশ্যে বের হয়েছি, আমি হজ পর্যন্ত যাইতে পারি নাই মা, তার আগে আমার হাত বাঁধা হয়ে গেছে, আমার পা বাঁধা হয়ে গেছে মা। ও মা তোমার মনে কষ্ট দেওয়ার কারণে এই জমিনের মধ্যে আমি হয়ে গেছি অপরাধী রে মা, আমার চোখ তোলা হইব, হাত কাটা হইব, পা কাটা হইব মা গো। ও মা আমি একটা নজর তোমারে শেষবারের মতো দেখতে আইছি রে মা, আমার বাজু হইব না রে মা, আমারে তুমি মাফ কইরা দাও। এই সন্তান যখন মায়ের পা ধরে কান্দে, জনম দুঃখিনী মা কয় সিকিউরিটি রে আমার জাদু কি অপরাধ করছে? বলে তোমার সন্তান তো চুরি করছে। ডাক দিয়া কয় সিকিউরিটি রে, যে হাকিম বিচার করবে আমার জাদুর চোখ তুইরা দিবে, আমি তার কাছে যাইতে চাই, আমার একটু তোমরা সবাই মিলিয়ে নিয়ে যাও। জনম
দুঃখনি মা, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া গো। এইবার বিচারপতি হাকিম সাহেবের কাছে যা কান্দে আর কয়, ও বিচারপতি হাকিম সাহেব, আমার সন্তানের চোখ তুলতে চাইছেন, আমার সন্তানের পা কাটতে চাইছেন, হাত কাটতে চাইছেন, আমার সন্তানের জিহ্বা কাটতে চাইছেন। আপনি এই জানেননি আমার সন্তানটা সেই জিহ্বা দিয়ে আমার আল্লাহর জিকির করে, সেই জিহ্বা দিয়ে আমার মালিকের জিকির করে, ওই জিহ্বা আপনি কাটতে চাইছেন। ও বিচারপতি হাকিম সাহেব, আমার সন্তানের হাত কাটতে চাইছেন, আমার সন্তানটা এই হাত দিয়ে আমার খেদমত করে, আমার সন্তানটা এই হাত দিয়ে আমারে রান্না করে আমারে খাবার খাওয়ায়, আমার সন্তানটা আমারে গোসল করায়া দেয়, আমার সন্তানটা আমার কাপড়গুলো ধুতে করে দেয়। ও বিচারপতি হাকিম সাহেব, আমার সন্তানরা আপনি বিচার করতে চাইছেন, আগে আমি মায়ের বিচার করতে হইব, তার উপরে আমার সন্তানের বিচার করতে হইব। বিচারপতি হাকিম সাহেব দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে গো। এইবার গ্রামের সব মানুষদেরকে ডাক দিয়া কয়, তোমরা দেখছনি সারে তোমরা চোর ভাবতেছে তো চোর না। এমন সময় দরবেশে কান্দার কয়, আল্লাহ এই জমিনের মধ্যে আমি তো শুধু মায়ের সাথে অপরাধী করছি, আমি তো কোনো মাল চুরি করি নাই। এমন সময় চোরের সন্তান বের হয়ে যায় গো, যেই চোরটা চুরি করছে সে মজলিসে হাজির হয়। এইবার দরবেশ ডাক দিয়া কয়, বিচারপতি হাকিম সাহেব, আমি কথা দিয়েছিলাম মায়ের সাথে দেখা করব, এখন আপনি বিচার করতে পারেন। হাকিম যাইয়া দরবেশের হাত ধইরা কান্দে আর কয়, দরবেশ আমরা বুঝা ফালাইছি, তোমার সাথে বেয়াদবি হয়ে গেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। গ্রামবাসী যাইয়া সবাই মাফ চায়, যারা দরবেশের হাতে হাত করা দিয়েছে, পায়ে বেরি পড়াইছে, যারা আঘাতি করেছে, সব জনগণ যায় দরবেশের কাছে কান্দে আর কয়, আপনি আমাদেরকে মাফ করে দেন। এইবার দরবেশে ডাক দিয়া কয়, বিচারপতি হাকিম সাহেব, আপনি জগতের মধ্যে প্রচার কইরা দেন, মার মনে যদি কষ্ট দেওয়া হয়, মার মনে যদি দুঃখ দেওয়া হয়, ওই সন্তানের দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত হতে হয়। মার দিকে যদি কষ্ট দেওয়া হয়, মায়ের মনে কষ্ট দিলে আমার আল্লাহ তাকে কষ্ট দেয়, আমার আল্লাহ তার দিকে মুখটা ফিরে আনায়।